হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 এর এক্সাম দিয়ে ক্লাস 11 এ এসছো, দেখো আমি জানি যে এই মুহূর্তে তোমাদের বিভিন্ন জনের সিচুয়েশন বিভিন্ন রকম হয়ে আছে। যে আমরা ক্লাস 10 এর এক্সাম দিয়ে যখন ক্লাস 11 এ উঠছি, প্রথম কয়েকদিন তো এইভাবেই সময় চলে যায় যে নতুন নতুন জাস্ট ক্লাসে উঠলাম, মাধ্যমিকে এত পড়াশোনা করে এসেছি, এখন কয়েকদিন ব্রেক নিয়ে নিই। এবার এই ব্রেকটা নিতে গিয়ে কি হয়, এই ব্রেকটা নিতে গিয়ে আমাদের টিউশনে দেখা যায় যে দুটো তিনটো চ্যাপ্টার এগিয়ে যায়। এবার তার মধ্যে যারা যারা সায়েন্স নিয়েছো, সেই সায়েন্স নিলে তো তোমার এত বড় বড় যে সিলেবাস, সেই ক্ষেত্রে যদি তুমি দুটো তিনটা চ্যাপ্টার মিস করে যাও, তুমি কিন্তু অনেকটা পিছিয়ে পড়ো। এবং এই ক্ষেত্রে আমি জানি এমন প্রচুর স্টুডেন্ট তোমরা রয়েছো যারা কিন্তু এই সিচুয়েশনটার মধ্যে এখন রয়েছো, যে হয়তো শুরুর দিকে একটু তোমরা চিল রেখেছিলে এবং তার জন্য কি হয়েছে, টিউশনে এগিয়ে গেছে, কিন্তু এখন তুমি পড়তে যাচ্ছ, পড়তে গিয়ে দেখছো যে আমি তো প্রপারলি বুঝতে পারছি না, আমার তো এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এবং তোমরা হয়তো প্যানিক সিচুয়েশন করছো। তোমরা যখন মাধ্যমিক দিয়ে সায়েন্স নিয়েছিলে, সায়েন্স নেওয়ার পর তোমাদের অনেকের টার্গেট ছিল যে আমি তো এই এক্সামটা ক্র্যাক করবো, আমি WBJEE ক্র্যাক করবো, আমি নিট ক্র্যাক করবো, আমি JEE এক্সাম ক্র্যাক করবো, আমি জেনপাস ইউজি এক্সাম ক্র্যাক করবো, ইত্যাদি বিভিন্ন তোমার টার্গেট ছিল। কিন্তু এখন এই কয়েকদিন হয়তো তুমি পড়াশোনাটা একদম প্রপার উপায়ে করতে পারোনি, বা হয়তো একটু গ্যাপ পড়ে গেছে, তার জন্য কিন্তু তোমার অনেক সময় মনে হচ্ছে যে আমি যেন অনেকটা পিছিয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করো, এখনো অনেক সময় রয়েছে তোমার কাছে, এখনো অনেক সময় রয়েছে, কিন্তু আর লেট করলে চলবে না। এই যে সময়টা চলে গেছে, দেখো তোমাদের এই যে আজকে এখন তোমাদের জুন মাস চলছে, এপ্রিল মে প্রায় 2 মাসের থেকে একটু বেশি সময় তোমাদের কাছে চলে গেছে। তো সেই টাইমটাকে যদি আমরা এফেক্টিভলি ইউজ না করে থাকি, দেখো যেই টাইম চলে গেছে সেটাকে তো আর আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু এখন থেকে যদি তুমি স্টার্ট করো, তুমি 11 এর যে তোমাদের সেমিস্টার এক্সাম আসছে, ফার্স্ট সেমিস্টার এক্সাম, সেটা আর 2.5-3 মাসের মধ্যে আসছে, তাহলে সেই এক্সামেও ভালো করতে পারবে। এবং তার পরবর্তী সময়ে তোমাদের 11 এর সেকেন্ড সেমিস্টার, তারপর 12 এর পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কিছুর জন্যই প্রিপারেশন করার কিন্তু এখনো তোমাদের হাতে সময় রয়েছে। কিন্তু এই টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাতে হবে, এখন থেকেই তোমাকে স্টার্ট করতে হবে, আর ফাঁকি দিলে কিন্তু হবে না। এবং কিভাবে তুমি রিস্টার্ট করতে পারো, দেখো আমাদের সব সময় যদি আমাদের মনে ইচ্ছা থাকে যে আমরা রিস্টার্ট করব, আমরা বাউন্স ব্যাক করব, আমরা কোনো একটা কিছু ভুল হয়ে গেছে বা কোনো একটা সময় চলে গেছে সেটাকে ভুলিয়ে দিয়ে সামনের ফিউচারটাকে বেটার করব, আমাদের কাছে সব সময় সেই অপরচুনিটি থাকে। এবং আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে তোমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমি প্রপার করে উঠতে পারিনি, কিন্তু আমার মনে ইচ্ছা আছে এবং আমি করে দেখাবো বেটার, তাহলে সেটা কিভাবে করতে পারো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। বাই দ্য ওয়ে, তোমাদের সবাইকে লেটস ইমপ্রুভ চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি IIT গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি, এবং এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো পড়িয়ে থাকি, তার সাথে বিভিন্ন বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করে থাকি। তাহলে যারা যারা আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ ক্লাস 11 এর জন্য রেগুলার গাইডেন্স কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। তো সবার প্রথমে তোমাকে যেটা এখানে অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর সিচুয়েশন। দেখো আমার সিচুয়েশন, তোমার বন্ধুর সিচুয়েশন, তিনজনের সিচুয়েশন ডিফারেন্ট হবে, তাই না? আমি যদি এখানে 10 জন মানুষকে নিই, 10 জনের সিচুয়েশন ডিফারেন্ট হবে। একদম 100% সেম সিচুয়েশন 10টা মানুষের হচ্ছে, সেটা কখনোই হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে সবার প্রথমে তোমাকে যেটা দেখতে হবে যে তোমার সিচুয়েশনটা কি। তুমি কি এই ক্ষেত্রে অনেকটা পড়া মিস করে গেছো, নাকি তুমি পড়েছিলে কিন্তু মাঝখানে সেটা ছেড়ে দিয়েছো, ভুলে গেছো, নাকি তুমি এক কাজ করছো যে তোমার এই ক্ষেত্রে টিউশনে অনেকটা এগিয়ে গেছে এন্ড তুমি এখন বুঝতেই পারছো না কিভাবে করবে কিভাবে না করবে, নাকি তুমি এই ক্ষেত্রে টিউশন বাগেরা সমস্ত কিছু যাচ্ছ, সমস্ত কিছু তুমি মেনটেন করার চেষ্টা করেছো, কিন্তু দেখা যাচ্ছে তুমি যে সাবজেক্টের পড়াগুলো রয়েছে সেগুলো বুঝতেই পারছো। তো এরকম বিভিন্ন রকমের সিচুয়েশন হতে পারে। তো সবার প্রথমে এখন তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে দেখতে হবে যে হোয়াট ইজ ইউর সিচুয়েশন। নিজের সঙ্গে বসো, 1-2 ঘন্টা সময় দাও, আরামসে নিজেকে বোঝাও যে আমার সিচুয়েশনটা কোথায়, আমি এখন কোথায় স্ট্যান্ড করছি। বিকজ ইফ আই ডোন্ট নো অ্যাবাউট মাইসেলফ, দেন হাউ আই উইল ইমপ্রুভ মাইসেলফ, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে আমার সিচুয়েশনটা কোথায়। ইফ আই নো অ্যাবাউট মাইসেলফ, দেন আই ক্যান থিঙ্ক লাইক হাউ আই ক্যান প্রসিড, রাইট? তাহলে এই ক্ষেত্রে নিজের সিচুয়েশনটা কি সেটা ফার্স্টে বোঝার চেষ্টা করো। অ্যান্ড ওয়ান্স ইউ নো ইউর সিচুয়েশন, এই ক্ষেত্রে তুমি দেখো, যেহেতু আজকে আমরা মেইনলি পড়াশোনা নিয়ে কথা বলছি, যে আমাদের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, তো সেই সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টে আমি সব থেকে বেশি ল্যাক করছি, কোন সাবজেক্টটা আমার মোটামুটি ঠিকঠাক রয়েছে, কারণ এগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা আমাদের যেই সাবজেক্টটা একটু পিছিয়ে রয়েছে সেখানে একটু বেশি টাইম দিতে পারবো, যেই সাবজেক্টটা আমাদের একটু প্রপার রয়েছে সেখানে আমরা সেটাকে আরেকটু ব্রাশ আপ করতে পারবো। তো সেই জন্য তোমাকে এবার প্রায়োরিটি ওয়াইজ সাজাতে হবে যে কোন সাবজেক্টটা আমি স্ট্রং আছে, কোন সাবজেক্টটা আমার বুঝতে একদম প্রবলেম হচ্ছে, কোন সাবজেক্টে আমি অনেক পিছিয়ে পড়েছি। তো সেগুলোর জন্য আমাদের আলাদা প্রপার স্ট্র্যাটেজি রেডি করতে হবে, তাই না? তো সেই জন্য সবার প্রথমে তোমরা বের করে দাও যে কোন সাবজেক্টটা তুমি সব থেকে বেশি পিছিয়ে রয়েছো, বা কোন সাবজেক্টটা মোটামুটি তোমার ঠিকঠাক রয়েছে, বা কোন সাবজেক্টটা হয়তো তুমি বেশ ভালোই বুঝে রেখেছো, তোমার জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো এই জিনিসটাকে তোমরা গুছিয়ে নাও। বাই
বাই দ্য ওয়ে, এখানে তোমাদের যদি মনে হচ্ছে যে তোমরা ক্লাস 11 এ সায়েন্স নিয়েছো এবং সায়েন্স নেওয়ার পর তোমরা বিভিন্ন সাবজেক্টের যে পড়াগুলো সেগুলো বুঝতে পারছো না, তার জন্য হেল্প করার জন্য কিন্তু লেটস ইমপ্রুভ সবসময় তোমাদের সাথে রয়েছে। এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করছো তোমরা জানো যে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য আমরা লেটস ইমপ্রুভে একটা ফ্রি অফ কস্ট ব্যাচ রান করছি, যার নাম হচ্ছে ইগনাইট ব্যাচ ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য। এখানে আমরা তোমাদের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টা সাবজেক্টকে কভার করছি এবং রেগুলারলি সপ্তাহে আমাদের একটা রুটিন ওয়াইজ, তোমরা আমাদের কমিউনিটি সেকশনে গেলে, কমিউনিটি পোস্ট সেকশনে গেলে আমাদের রুটিনটা পেয়ে যাবে, বা যে কোনো ক্লাসে তোমরা যাও সবার প্রথমে তোমরা রুটিনটা পেয়ে যাবে। সেই রুটিন ওয়াইজ কিন্তু রেগুলারলি ক্লাসেস আসছে। দেখো এই ক্ষেত্রে আমাদের এই তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস, তোমাদের বায়োলজি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, ফিজিক্স ক্লাস, এইরকম প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রেগুলার ক্লাসেস আসছে এবং আমরা কিন্তু তোমাদের টার্গেট রেখেছি যে পুরো সিলেবাসটা একদম শুরু থেকে শেষ অবধি আমরা তোমাদের করানোর টার্গেট কিন্তু রাখছি। কিন্তু এই ক্লাসগুলো তোমরা যদি প্রপারলি শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে যেমন তোমাদের হেল্প হবে, তোমরা কিন্তু আমাদেরকেও এই ইন্ডিকেশনটা দেবে যে হ্যাঁ স্যার আমরা ইন্টারেস্টেড, আমরা আপনাদের ক্লাস থেকে বেনিফিটেড হচ্ছি এবং আমরা চাই যে রেগুলারলি আপনারা ক্লাস করান। তো যারা যারা এখনো এই ব্যাচ সম্পর্কে জানতে না, দেখো এটা লেটস ইমপ্রুভের তরফ থেকে একদম ফ্রি অফ কস্ট ব্যাচ, যেটা রেগুলারলি তোমাদের জন্য করানো হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য। তাহলে যারা এখনো এই ব্যাচের ক্লাসেস করোনি অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করা স্টার্ট করো, এটা সত্যি সত্যি তোমাকে অনেক বেশি বেনিফিট করতে চলেছে। আর যারা এই ব্যাচের ক্লাসেস করেছো তারা কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে, আর যারা করোনি এখনই তারাও কমেন্ট সেকশনে জানিও যে এই ক্ষেত্রে তোমরা এই ব্যাচ সম্পর্কে তোমাদের কি চিন্তা ভাবনা রয়েছে, বা তোমরা কি চাও যে আমরা এই ব্যাচে আরো বেশি ক্লাসেস প্রোভাইড করি, সেটা কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিও। ওকে, নেক্সট এবার যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সেট আ গোল। দেখো আমি এখন কি জেনে গেছি, আমার সিচুয়েশন জেনে গেছি, আমি কোন সাবজেক্টটায় পিছিয়ে রয়েছি সেটা জেনে গেছি, কিন্তু এটা জেনে আমি কি করব? এটা জেনে আমাকে এগিয়ে তো যেতে হবে, আমি তো এটা জেনে জাস্ট বসে থাকলে হবে না। তাহলে আমাকে একটা গোল সেট করতে হবে। গোল মানে আমি কিরকম গোল সেট করব? আমি গোল সেট করব যে কোনো একটা চ্যাপ্টার যদি আমি দেখছি আমি বুঝতে পারিনি, কোনো একটা সাবজেক্ট যদি দেখছি আমি অনেক পিছিয়ে আছে, তাহলে সেই সাবজেক্টটাকে আমি কিভাবে কভার করব, সেটাতে আমি কোথায় যেতে চাই। দেখো আমি যদি এইভাবে ভাবি যে আমি এখনো কিচ্ছু পড়িনি, আমি নেক্সট 2 মাসের মধ্যে ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার 2 সব পড়া একবারে কমপ্লিট করে ফেলবো, সেটা তো হবে না, তাই না? তো সেই জন্য তোমাকে একটা প্রপার গোল সেট করতে হবে যেটা কিন্তু রিচ করা পসিবল। যেরকম কি তুমি যদি গোল সেট করো যে আমি এই মুহূর্তে এক্সাম্পল নিচ্ছি যে এই মুহূর্তে আমি ফিজিক্সে হয়তো অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু আমি সেমিস্টার 1 এর এক্সামে 35 এর মধ্যে মিনিমাম 30 নাম্বার তুলবো। দেখো নিজের সঙ্গে চ্যালেঞ্জ, নিজের সঙ্গে সৎ থাকতে হবে। ওকে, তোমার নিজের সঙ্গে চ্যালেঞ্জ, তুমি কি নিজেকে সেলফ রেসপেক্ট করো, তুমি কি নিজেকে রেসপেক্ট করো, তাহলে নিজের সঙ্গে চ্যালেঞ্জ নাও, নিজের জন্য একটা গোল সেট করো যে হতে পারে কোনো কারণে আমি মিস করে গেছি, কোনো কারণে হয়তো আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে, 3 মাস সময় আছে, তাই না? জুন মাসের এখন স্টার্টিং এর দিক চলছে, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস যদি ভালো করে করি, সেপ্টেম্বরে আমার সেমিস্টার 1 আসছে, সেখানে আমি ভালো রেজাল্ট করবই করবো। তো এরকম তোমাকে গোল সেট করতে হবে এবং রিয়ালিস্টিক গোল সেট করতে হবে। বিশ্বাস করো যদি তুমি এফার্টস দাও এই 3 মাসের মধ্যে সেমিস্টার 1 এ তোমার 35 এর মধ্যে 30 কি 35-এ 35 তোলা সম্ভব। ওকে, তাহলে এই রকম নিজের জন্য একটা গোল সেট করো। নেক্সট কি, মেক টার্গেট ওরিয়েন্টেড রুটিন। এবার এই যে তুমি গোল সেট করলে, দেখো গোল সেট তো আমরা সবসময় করে ফেলি যে এটা করব ওটা করব, কিন্তু সবসময় কি সেই গোল রিচ করতে পারি না। তার কারণ কি? তার কারণ আমরা প্রপার রুটিন থাকে না, আমরা প্রপার একটা প্ল্যান ওয়াইজ পড়াশোনা করি না। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, আজকে একটা পড়ার রুটিন মানলাম, 2 দিন ফলো করলাম, 3 দিন পরে সেটা আর কোনো সেটা নিয়ে আমরা কোনো কিছু ভাবছি না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, টার্গেট ওরিয়েন্টেড রুটিন বানাও। এক্সাম্পল ধরে নাও যে আমাদের ক্লাস 11 এর ফিজিক্সের এক্সাম্পল নিচ্ছি, ভেক্টর চ্যাপ্টারটা আমি পড়বো। তো তুমি সেই ক্ষেত্রে একটা দেখো, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর 3, তার মানে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভেক্টর রিলেটেড 3টে ক্লাস আপলোড হয়েছে। তো সেই ক্ষেত্রে 3টে ক্লাসে পুরো ভেক্টর পড়ানো হয়েছে। এবার তোমার যদি টার্গেট থাকে যে আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ে শেষ করব, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করব, তো এই 3টে ক্লাসের মধ্যে তোমাদের থিওরিও পড়ানো হয়েছে, কোয়েশ্চেনও প্র্যাকটিস করানো হয়েছে, সব করানো হয়েছে। তাহলে তুমি এইভাবে একটা টার্গেট নাও যে তুমি একটা রুটিন বানাও যে আমি নেক্সট 3 দিনের মধ্যে বা নেক্সট 2 দিনের মধ্যে আমি ভেক্টর চ্যাপ্টারটা পুরো পড়ে শেষ করব। অনির্বাণ স্যার আমাদেরকে ভেক্টর পড়িয়ে রেখেছে, অনির্বাণ স্যারের আমি 3টা ভেক্টরের ক্লাস দেখবো এন্ড তারপর নিজেও আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো এরকম টার্গেট ওরিয়েন্টেড তুমি রুটিন বানাও এন্ড যতক্ষণ না সেই টার্গেট ফুলফিল হচ্ছে ঘুমাবে না, নিজের সঙ্গে চ্যালেঞ্জ নাও যে আমি এই টার্গেট কমপ্লিট করবই। আই এম ভেরি মাচ সেলফ রেসপেক্টিং পার্সন, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি নিজেকে বলেছি তাহলে আমি কমপ্লিট করবই। তো এরকম তুমি টার্গেট ওরিয়েন্টেড রুটিন বানাও সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। তোমার যেখানে যেভাবে যতখানি তুমি ল্যাক করছো, কোনো একটা সাবজেক্ট যদি বেশি পিছিয়ে থাকে সেখানে একটু বেশি টাইম দাও, কিন্তু প্রপার টার্গেট ওরিয়েন্টেড রুটিন বানাও এবং সেটা ফলো করো। ওকে, অ্যান্ড
ফাইনালি তোমাদের যেটা বলবো যে স্টার্ট করো। দেখো অনেকেই কি হবে, পুরো ভিডিওটা দেখে নিল, ভিডিওটা দেখার সময় সমস্ত কিছু বুঝলো, কিন্তু এই ভিডিওটা দেখার পর ইউটিউবে আরেকটা কোনো ভিডিও আসবে, সেটা দেখতে চলে যাবে, তারপর আরেকটা কোনো দেখতে চলে যাবে, এই করে করে আজকে রাত হয়ে যাবে, সে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, এন্ড তারপর কালকে সকালে উঠে আবার ভুলে যাবে, আবার সেই সেম জিনিস। তো আর কোনো কিছু নয়, এই ভিডিওটাকে আমি বলছি আর শেষ অব্দিও দেখার দরকার নেই, ঠিক আছে? তুমি এখানেই এই ভিডিওটাকে ছেড়ে চলে যাও, কিন্তু তুমি গিয়ে এখন স্টার্ট করো, নিজের পড়াশোনা স্টার্ট করো। নো মোর মোবাইল, নো মোর নাথিং। তুমি এখন নিজের পড়াশোনাটাকে স্টার্ট করো অ্যান্ড নিজের যে প্রিপারেশন, নিজের যে ফিউচার, নিজের যে গোল, সেটার দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবো। তাহলে এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, তুমি কিন্তু এখনো রিস্টার্ট করতে পারো, তুমি কিন্তু এখনো বেটার করতে পারো। আমি জানি যে তোমাদের সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তোমরা কিন্তু নিজেকে চেষ্টা করলে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো। তাহলে চ্যালেঞ্জ, আমাদের যে লড়াই, সেটা কিন্তু নিজের সঙ্গে। আর সময় নষ্ট নয়, যাও লেগে পড়ো অ্যান্ড একটা বেটার কিছু করে দেখো। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে, সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের এই ইগনাইট ব্যাচের যে ক্লাসেসগুলো, সেগুলো সবাই ফলো করা স্টার্ট করো। তোমাদের সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করার দায়িত্ব লেটস ইমপ্রুভের টিচারদের। তোমরা এই ব্যাচ ফলো করো অ্যান্ড দেখবে তোমরা প্রচুর প্রচুর বেনিফিট পাচ্ছ। তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আরো কোনো একটি ভিডিওতে।